আমার সন্তানদের তুমি দেখে রেখো আর আমাকে তুমি মাফ করে দিও। এটাই ছিল ফায়ার ফাইটার শামীমের স্ত্রীর সঙ্গে শেষ কথা। আমার পোলাপানগুলো আল্লাহই দেখব, তোমার কাছে দিয়ে গেলাম। এই কথাগুলো বলেই হাসপাতালের বিছানায় শুয়ে প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিলেন তিনি। চোখের জলে চিরবিদায় জানানো হলো ফায়ার ফাইটার শামীম আহমেদকে, যিনি পুড়ে গেলেন অন্যদের বাঁচাতে গিয়ে, অন্যের সুখ ফিরিয়ে দিতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন প্রিয়জনদের কাছ থেকে। ফায়ার ফাইটার শামীম আহমেদ, ফায়ার সার্ভিস অব লিবারেশন সহ আজকে রাষ্ট্রের সে জাতীয় বীর। টঙ্গীর কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হলেন এই নির্ভীক ফায়ার ফাইটার। নেত্রকোনায় তার নিজ বাড়িতে চলছে শোকের মাতম। গত 21শে সেপ্টেম্বর টঙ্গীর কেমিক্যাল কারখানায় সে অগ্নিদগ্ধ হয়ে জাতির জন্য এবং এই দেশের সম্পদ বাঁচানোর জন্য সে জীবন দিয়েছে। আমি এই ফুলাফান নিয়ে কিভাবে চলবো, আমি এই ফুলাফান নিয়ে কিভাবে থাকবো। একজন দায়িত্বশীল স্বামী, স্নেহশীল বাবা ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শামীম আহমেদ। রেখে গেছেন স্ত্রী মনিরা আক্তার, 12 বছরের ছেলে নাবিল, 8 বছরের মেয়ে হুমায়রা ও 5 বছরের ওহি আক্তারকে। স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী মনিরা আক্তার সরকারের কাছে চেয়েছেন সর্বাত্মক সহযোগিতা। আমার 3টি বাচ্চা, ছেলেটা বড়, তার বয়স 12 বছর, তার নাম নাবিল আহমেদ, মেয়ের নাম হুমায়রা, তার বয়স 8 বছর, ছোটটা মেয়ের নাম ওহি, তার বয়স 4.5 বছর। আমি ছোট ফুলাফান নিয়ে যে আছে আমার কাছে, যে আমার হাজবেন্ড এসে দিয়ে গেছে, দিয়ে সে যে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য জীবন দিচ্ছে। আমার হাজবেন্ড চাকরি করতো, সে মাসে বেতন পাইতো, আমি এই টাকাগুলো নিয়ে আমি চলতাম। পরিবার ও স্থানীয়রা জানান, কৃষক পরিবারের সন্তান শামীম ছোটবেলা থেকেই ছিলেন পরোপকারী, সহজ সরল ও বিনয়ী। তিনি বহু মানুষের প্রাণ রক্ষায় ঝুঁকি নিয়েছেন বারবার, আর শেষবারের মতো নিজের জীবনটাই দিয়ে দিলেন অন্যদের রক্ষায়। আমরা গর্বিত যে আমাদের একটা সন্তান এই শহীদের মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। যিনি প্রয়াত শামীম, উনি শহীদ শামীম, যে রাষ্ট্রের বা কোনো ব্যক্তির যে সম্পদ রক্ষার জন্য রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে উনি অগ্নিদগ্ধ হয়েছে। উনি একজন ফায়ার ফাইটার। বুধবার সকাল 11:15টায় নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার মাস্কা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় তার তৃতীয় ও শেষ জানাজার নামাজ। যে ভূমিতে সে জন্মের পর থেকে লেখাপড়া করে ফায়ার সার্ভিসে যোগদান করেছে, আজকে সে ভূমিতে আমরা এসেছি তাকে শেষ বিদায় জানানোর জন্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উদ্যোগে গার্ড অফ অনার প্রদান করা হয় শামীমকে। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। পরে জানাজায় অংশগ্রহণ করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ ও নিহত শামীমের সকল আত্মীয় স্বজন ও গ্রামের সর্বস্তরের জনগণ। জেলা থেকে এসেছি শামীম আহমেদের গার্ড অফ অনার প্রদান করার জন্য। এখানে আমাদের উপপরিচালক মহোদয় আসছে ময়মনসিংহ থেকে। আর শামীম আহমেদের প্রথম জানাজাটা আমাদের অধিদপ্তরে অনুষ্ঠিত হয়, দ্বিতীয় জানাজা টঙ্গীতে অনুষ্ঠিত হয়, তৃতীয় জানাজাটা আজকে তার শিশুকালে যে মাঠে খেলাধুলা করছে সেই মাঠেই অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গ্রামের সর্বস্তরের মানুষ এসে শেষ শ্রদ্ধা জানান এই সাহসী সন্তানকে। আসলে এটা বোঝানোর মতো না, একজন পরিপূর্ণ সুস্থ মানুষ অগ্নিকাণ্ডে যে এইভাবে আহত হয়ে মৃত্যুবরণ করা, এরপরও আল্লাহ যেন তাদের এই সুখ সন্তপ্ত পরিবারের সুখ সইবার ক্ষমতা দেয়। যে তিনি মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজি রেখে তার জীবন দান করেছেন। যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা এই পরিবারটির পাশে সবসময় থাকব। নেত্রকোনার কেন্দুয়া মাস্কা ইউনিয়নের পিজাহাতি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে শামীম 2004 সালের 16 আগস্ট চাকরিতে যোগ দেন শামীম। 6 ভাই ও 1 বোনের পরিবারে একমাত্র শামীমই করতেন সরকারি চাকরি। অন্য ভাইয়েরা সবাই কৃষক। চাকরিতে যোগদানের 2-3 বছর পূর্বে শামীমের বাবা মারা যান। এরপর এই শামীমকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার পরিবারের। দেশ হারিয়েছে এক অকুতভয় যোদ্ধাকে, আরেকটি পরিবার হারিয়েছে তাদের আশ্রয়। এই শূন্যতা সত্যি অপূরণীয়।